জয়গুরু 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 বন্ধুরা, আজকে জানবো রাধাষ্টমীর পুজো ছাড়া জন্মাষ্টমীর ব্রত অপূর্ণ মনস্কামনা পূর্তির জন্য করুন কাজগুলো কি কি। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। এবছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে 11ই সেপ্টেম্বর 2024 তারিখে। রাধা অষ্টমীর দিনটিকে রাধা রানীর জন্মদিন হিসেবে পালন করা হয় বলে বিশ্বাস করা হয়। রাধা অষ্টমীর দিন রাধা রানী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে সাধকাঙ্ক্ষিত ফল লাভ করে। সেই সঙ্গে এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে সাধকাঙ্ক্ষিত বর পান। শাস্ত্র মতে রাধা অষ্টমীর দিন কিছু বিশেষ ব্যবস্থা করলে বিবাহের সমস্ত বাধা দূর হয়। আসুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর দিন কি কি ব্যবস্থা নেওয়া উচিত। সুখ এবং সমৃদ্ধির জন্য, ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য রাধা অষ্টমীর দিন রাধা সহস্রনাম স্তোত্র পাঠ করা উচিত। এই পাঠটি পাঠ করলে ঘরে সুখ ও সৌভাগ্য আসে। এতে ঘরে টাকার অভাব দূর হয়। শীঘ্র বিবাহের জন্য রাধা অষ্টমীর দিন অবিবাহিত মেয়েরা রাধা রানীর পায়ে গোলাপ ফুল অর্পণ করবে। এছাড়াও রাধা রানীকে সমস্ত আচারের সঙ্গে পুজো করা উচিত। এতে করে বিয়ের পথে আসা সব বাধা দূর হয়। ব্যবসায় সাফল্যের জন্য, ব্যবসায় সাফল্য পেতে রাধা অষ্টমীর দিন রাধা রানীকে একটি রৌপ্য মুদ্রা অর্পণ করুন। এরপর সেই কয়েনটি একটি লাল কাপড়ে বেঁধে নিজের লকারের মধ্যে রাখুন। এতে করে ব্যবসায় সফলতা পাওয়া যায়। ইচ্ছা পূরণ করতে রাধা অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে ক্ষীর নিবেদন করা উচিত। এই জিনিসটি নিবেদন করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। এর মাধ্যমে সকল ইচ্ছা পূরণ হয়। জয়গুরু বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। জয় গুরু।